পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শেখ খুনি হাসিনা এবং রাষ্ট্র এদেশের কিছু লোক দিয়ে আমাদের মনে হচ্ছে আবার আমাদের জাতীয় ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলে? এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, জাতীয়ভাবে তাদেরকে বেইমানভাবে চিহ্নিত করবে জাতি, ঠিক কিনা বলেন? আমরা আজকে হুঁশিয়ার, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পৃথিবীর ইতিহাসে কোন প্রেসিডেন্ট চলে যাওয়ার পর আর এদেশে আর কোন প্রেসিডেন্ট আবার দ্বিতীয়বার পিছিয়ে আসে নাই। নমরুদ চলে যাওয়ার পর দ্বিতীয় আর নমরুদ হয় নাই, ফেরাউন চলে যাওয়ার পর দ্বিতীয় আর ফেরাউন আসে নাই। সুতরাং এই প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে এই খুশি হাসিনা আবার স্বরূপে আবার আসতে পারবে না ইনশাআল্লাহ, কিন্তু ভিন্ন রূপে আসার চেষ্টা করছেন। এই চক্রান্তের ব্যাপারে জাতিকে সজাগ থাকতে হবে। জাতি সজাগ আছে, জাতি সজাগ থাকবে ইনশাআল্লাহ। তাই 1 নম্বর আমাদের করণীয় জাতীয়ভাবে ঐক্য, এবং ঐক্য হতে হবে আমাদের দলীয়ভাবে। আমাদের কিছু ভাইদেরকেও জামাত ইসলামের যে ভাই আমাদেরকে সমস্ত দুনিয়াবী স্বার্থ, দুনিয়াবী চাওয়া পাওয়া উপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জামাত এবং সংগঠনের পতাকা তলে ইসবাত কঠিন আমাদেরকে ঐক্য থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমাদের করণীয় হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করতে হবে। ভ্রাতৃত্বের বন্ধন, আমরা সবাই ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যুদ্ধের ময়দানে যেভাবে পানির ঘটনাটা আপনারা জানেন, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে একজন পানির জন্য একজন লোক তার স্বাস্থ্য ভাইয়ের যে তালাশে পানি নিয়ে বাইর হয়েছিল, তাকে পাওয়া গেল পানি পানি। তার পাশে আরেকজন পানির জন্য হাহাকার করছেন, এই ভাই পানি না খেয়ে আরেক ভাইকে পাঠিয়ে দিল। এভাবে করে যেতে যেতে 4 জন পর্যন্ত গেল। একজন আরেকজনকে প্রাধান্য দিতে দিতে একজনও পানি পেল না, সবাই শাহাদাতের অমীয় সুধা পান করলো, আলহামদুলিল্লাহ। তাই আজকে জামাত ইসলামীর সকল কর্মী, সহযোগী, রোকন ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের ধমরা আজকে আমাদেরকে সুদৃঢ় করতে হবে। আমাদেরকে ঐক্যে, যে এই ভ্রাতৃত্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে ঐক্য নষ্ট হয়ে যাবে। ঐক্য যদি নষ্ট হয় তাহলে শত্রুর আশা পূরণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে সংগঠন জামাত ইসলামীকে আমরা ভালোবাসি। আজকে জাতি, পুরা জাতি 18 কোটি মানুষ, শুধু আমরা জামাত করি বলে নয়, আপনারা পত্র পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সব ক্ষেত্রে আজকে আমরা একটা প্রতীক্ষিত বাস্তব সত্য, জাতি আজকে আগামীর নেতৃত্ব জামাত ইসলামীকেই দিতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সংগঠনের আনুগত্যশীল হতে হবে। সংগঠনের আনুগত্যের বাইরে কোনো কাজ করা যাবে না। কিরকম আনুগত্য দেখাতে হবে? জামাত যদি আপনি ভালোবাসেন, জামাতের যদি সহযোগী হন, জামাতের যদি কর্মী হন, জামাত ইসলামের যদি রোকন হন, সংগঠনের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ আপনি করবেন না, করা যাবে না। যদি করেন তাহলে আপনি জামাতের শৃঙ্খলা ভঙ্গ কাজ করেছেন, সংগঠনের ক্ষতি করেন নাই, শুধু পুরো জাতির ক্ষতি করেছেন, ঠিক কিনা বলেন? কিরকম ঐক্য দেখাতে শৃঙ্খলা, আমি একটা নমুনা দিচ্ছি। পারস্যদের বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছে বিজয়ী বীর, তার উপাধি ছিল সাইফুল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পরে তার জীবনে কোনো পরাজয় নেই। যে যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন সে যুদ্ধেই তিনি বিজয় হয়েছেন, তার উপাধি ছিল সাইফুল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিক বিজয়ের পরে সর্বশেষ পরাজয় বরণ করার কারণ হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও মুসলমান হন নাই, গিরিপথ দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ এমন বীর ধমকা তার নাম মুখে মুখে। ফারসিকদের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তৎকালীন পরাশক্তি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, সেনাপতিত্বে ফারসিকদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। তিনি সদাবর্তী, যেদিকেই যায় সেদিকে খালিদ ইবনে ওয়ালিদের জয় জয়কার অবস্থা। এই অবস্থায়
সৈনিকদের পক্ষ থেকে আমিরুল মুমিনের কাছে খালিদ ইবনে ওয়ালিদের কাছে একটা উমর রাদিয়াল্লাহু একটা চিঠি গেল। চিঠি যাওয়ার পরে সেখানে লেখা ছিল খালিদ ইবনে ওয়ালিদ এখন তিনি মানুষের মধ্যে তার প্রতি যে ব্যক্তি পূজা এতভাবে তার আলোচিত হচ্ছে, না জানি এখন ব্যক্তি পূজা শুরু হয়ে যায় কিনা। খালিদ ইবনে ওয়ালিদের যে প্রতি পূজা বা কোরআন সুন্নাহ রাসূল সুন্নাহ কোরআন হাদিসের অনুসারী না হয়ে এই যে খালিদ ইবনে ওয়ালিদের তাদের অনুসরণী নেতা হয়ে যায় কিনা আশঙ্কা দেখা দিয়েছে। সকলের মুখে খালিদ ইবনে ওয়ালিদ ছাড়া দ্বিতীয় কোনো কথা শোনা যায় না। দ্বিতীয়ত তিনি সৈনিকদের জন্য বেশি ব্যয় করেন, না জানি অর্থ সংকট হয় কিনা। এই কথাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন আসলে একটু পরীক্ষা করা দরকার, সৈনিকদেরকেও পরীক্ষা করা দরকার, খালিদ ইবনে ওয়ালিদকেও পরীক্ষা করা দরকার। তিনি পরীক্ষা করার জন্য বেছে নিলেন না খালিদ ইবনে ওয়ালিদ তিনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করেন নাকি ব্যক্তিত্ব বাহাদুরির জন্য যুদ্ধ করেন, তারও পরীক্ষা করা দরকার। আর সৈনিকদেরকে যুদ্ধ করেন তারা কি আল্লাহর সিদ্ধান্তের আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধ করেন নাকি খালিদ ইবনে ওয়ালিদের বাহবা পাওয়ার জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেন, এই পরীক্ষাটা দরকার। এটা চিন্তা করে তিনি একটা দূত পাঠালেন, তার কাছে একটা সিরিকুট দিলেন, একটা ফরমান দিলেন খালিদ ইবনে ওয়ালিদের কাছে, খালিদ এই চিঠিটা পাওয়ার সাথে সাথে তোমার সেনাপতিকে তোমাকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। তুমি এই চিঠি পাওয়ার সাথে সাথে সাধারণ সৈনিক হযরত আবু উবাইদা জাররাহর কাছে তোমার সেনাপতিত্বের দায়িত্ব তুমি অর্পণ করো, এরপরে তুমি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করো। এটাকে সাত্বিকানি কথা, এটাকে সহজ কথা। যুদ্ধ চলছে এখন, বিজয়ী বীর সেনাপতি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ, যেখানে যায় তার সুনাম। তিনি আবার যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় তাকে অব্যাহতির চিঠি আমিরুল মুমিনিন থেকে চিঠি পাওয়া পৌঁছলো। চিঠি পড়ার সাথে সাথে তিনি কোনো চিন্তা করলেন না, সময় কালেক্টন করলেন না, সাধারণ সৈনিকের মধ্যে তিনি ঢুকে পড়লেন। আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে বাইর করলেন। আসার পর আবু উবাইদা আমিরুল মুমিনিন দায়িত্ব আবার পালন করা আমার জন্য ওয়াজিব, তোমাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে। এখন থেকে তুমি এই যুদ্ধের সেনাপতি, আমি তোমার আন্ডারে একজন সাধারণ সৈনিক, আমি আমার দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম, সেনাপতির মুকুট তোমাকে দিলাম, এখন আমাকে নির্দেশ দাও আমি কোথায় যুদ্ধ করব। আলহামদুলিল্লাহ আবু উবাইদা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আবার বীর বিক্রমে যুদ্ধ করলেন। আর সর্বশেষ পর্যন্ত খালিদ ইবনে আবু উবাইদার নেতৃত্বে সেনাপতিত্বে ফার্সিকদের মধ্যে মুসলমানদের জয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আনুগত্য, এটাই হচ্ছে আনুগত্য, এটার নাম হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা। সম্মানিত বলতে এইরকম একজন সুশৃঙ্খল যদি আমরা নেতৃত্ব গঠন করতে পারি, এইরকম যদি একজন সুশৃঙ্খল আমরা আদর্শবাহী আমরা জনশক্তি গঠন করতে পারি, তাহলে আমাদেরকে এরকম হতে হবে। জামাত ইসলামী এরকম একটা সুশৃঙ্খল জনশক্তি গঠন করার কাজ করে যাচ্ছেন, এরকম সুশৃঙ্খল একটা বাহিনী কাজ করে যাচ্ছেন, যাদের কাছে ব্যক্তি কোনো বিষয় হবে না, তাদের কাছে কোনো গোষ্ঠী কোনো বিষয় হবে না, ব্যক্তিত্ব নিজের আত্মপূজা কোনো বিষয় হবে না। তাদের উদ্দেশ্য হবে লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তার টার্গেট হবে আমার কোনো টার্গেট নাই, আমি একবার লাল সবুজের পতাকাকে কলেমার পতাকায় উড্ডীন করতে চাই। এই টার্গেট নিয়ে যদি আমরা একদল লোক তৈরি হয়ে যায়, আমাদের এই জমিন হবে কলমার জমিন, আমাদের এই জমিন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন ইনশাআল্লাহ। তাই আসুন আমি আহ্বান করব, এক নম্বর ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংগঠনিক ঐক্য, জাতীয় ঐক্য দুটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাংগঠনিক এক নম্বর, জাতীয় ঐক্য হচ্ছে এরপরে, তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব, 3 নম্বর হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা, 4র্থ নম্বরে কথা বলেন আমি আর বক্তব্য শেষ করব যে আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে এভাবে সাংগঠনিক নির্দেশনা পালন করতে হবে। কিরকম সাহস হবে? যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের যুবক ভাইরা এখানে আসেন, অধিকাংশরা যুবক, তাদের উদ্দেশ্য বলতে চাই যুবকরা একটা সমাজ গড়তে পারে, যুবকরা একটা সমাজ ধ্বংস করতে পারে। নেতৃত্ব যুবকদের জন্য, সমাজ পরিবর্তন যুবকদের মাধ্যমে, রাষ্ট্র পরিবর্তন যুবকদের মাধ্যমে। আজকের এই বৈষম্য বিরোধী আজকে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা এনে দিয়েছে আমাদের যুবকরাই, ঠিক কিনা বলেন? তাই
আমাদেরকে আগামীর বাংলাদেশ করার জন্য, কল্যাণমুখী একটা রাষ্ট্র গঠন করার জন্য সমস্ত ভয় ভীতি পরিহার করে সামনে এগোতে হবে ইনশাআল্লাহ। আমি এই ক্ষেত্রে স্পেন বিজয়ী হযরতে স্পেন বিজয়ী মুসার ইতিহাস বর্ণনা করছি, যিনি সেনাপতি মুসা আমাদের এশিয়া এই যেটা শেষ করেন স্পেন বিজয় করার জন্য সমুদ্র পাড়ি দিয়ে সেখানে তিনি পার হয়ে গেলেন। সমুদ্র পাড়ি দেওয়ার পরে নিজ হাতে তিনি সমুদ্রের ওই যে দুইটা জাহাজ নিয়ে গিয়েছিলেন, দুইটা জাহাজে আগুন লাগিয়ে দিল, যাতে তার চোখের সামনেই সেই জাহাজগুলো পড়ে ছারখার হয়ে গেল। এরপরে তিনি সেনাপতিদের সৈনিকদের সামনে গিয়ে বললেন, মুসলিম সৈনিকরা, আমরা সেই আরব কান্ট্রি বার দিয়ে স্পেনে ইউরোপে এসেছি কলেমার পতাকা উড্ডীন করার জন্য। আমাদের সামনে রয়েছে সে শত্রু, যাদের হাতে রয়েছে মারাত্মক অস্ত্র, যাদের রয়েছে প্রচুর সংখ্যক তারা লোক। আমাদের পেছনে রয়েছে সমুদ্র। যে জাহাজগুলো নিয়ে আমরা এসেছিলাম এই জাহাজগুলো আমরা এখানে শেষ হয়ে গেছিলেন, এই জাহাজগুলো আর পানিতে ভাসবে না। এখন আমাদের সামনে দুইটা পথ খোলা রয়েছে। একটা পথ হচ্ছে আমরা যুদ্ধ করে এই স্পেনদের বিরুদ্ধে যুদ্ধ করে হয়তো স্পেনের এর মধ্যে আমরা স্পেনের পতাকাকে কলমার পতাকায় উড্ডীন করব, আর না হয় আমরা এই দেশের এই একটা যুদ্ধ করে আমরা শাহাদাতের অমীয় সুধা পান করে আমরা জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করব। তৃতীয় আরেকটা পথ আছে, পিছন থেকে গিয়ে সমুদ্রে ঝাঁপ মেরে অকাল মৃত্যুবরণ করব। এখন আপনারা কোন পথটা বেছে নেবেন নিজের উপর ছেড়ে দিলাম। সৈনিকরা বলল, আমরা হয় কলমার পতাকা উড্ডীন করব, না হয় শহীদ হয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করব। আলহামদুলিল্লাহ। তাই তাদের মাধ্যমে সেই দিন স্পেন বিজয় হয়েছিল। এই অবস্থায় আগামীতে আবার যদি স্বৈর শাসক যে বিপ্লব এসেছেন, যে বিপ্লব আমরা পেয়েছি, এই বিপ্লব যদি বিতা যায়, এই বিপ্লব যদি বিতা হয়ে যায়, বাংলাদেশের ইতিহাসে আর স্বাধীনতার সূর্য আমরা দেখতে পাবো না। ঠিক কিনা বলেন? এই অবস্থায় আগামীর বাংলাদেশ করার জন্য সামনে যাওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? আর কোন স্বৈর শাসক নামে বেনামে স্বৈরশাসনের দূষকরা যাতে দেশে আসতে না পারেন, যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সাহসী ভূমিকা নিয়ে জামাত ইসলামের পতাকা তোলেন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য, ইসলামী রাষ্ট্র গড়ার জন্য কাজ করতে হবে। যুবকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। যুবকদের কাছে জামাত ইসলামের চরিত্র, ইসলামী ছাত্র শিবিরের চরিত্র, আল্লাহর রসুলের চরিত্র উপস্থাপন করতে হবে। তখনই এই স্বাধীনতা সার্থক হবে, এই স্বাধীনতা আমাদের জীবনে অর্থবহ হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের পতাকা তোলা আবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানিয়ে এবং আমার নবনির্বাচিত এই চৌধুরী প্লাজার আমার প্রিয় ভাইদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।